বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসছে একটা, দেখুন এই সময় খুব ভালো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আকাশটা পুরো মেঘলা মেঘলা। তাই এই সময় আপনারা চাইলে যে কোনো গাছকে রিপোর্টিং করতে পারেন, নতুন গাছ লাগাতে পারেন। এটি একটা যে কোনো গাছের পক্ষে কিন্তু একটা খুব ভালো আদর্শ আবহাওয়া। তা আপনারা এই যে কোনো গাছ এই সময় লাগাতে পারেন, চটজলদি বিভিন্ন ফুল গাছ হোক বা বিভিন্ন ফলের গাছ বা বিভিন্ন বীজ। তাই আজকে দেখুন আমার একটা লঙ্কা গাছ এরকম দেখুন টবে দেখে নিচ্ছেন, একটা টব, ছোটো টব এনেছি, প্লাস্টিকের টব। দেখুন ড্রেনেজ হোল করে নিয়েছি, প্লাস্টিকের টবে একটু বেশি ড্রেনেজ হোল করতে হবে, কারণ হয়তো যে কোনো গাছ রুট রট হয়ে মারা যেতে পারে। তাই আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট লঙ্কা গাছটা দেখুন, আমার আগে দেখে থাকবেন ভিডিওতে প্রচুর লঙ্কা ধরেছিল, শর্ট ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। দেখুন এইরকম লঙ্কা ধরে আছে, কিছুই দেখাচ্ছি আপনাদের। এই গাছটা এখন দেখুন ছোট্ট টবে আছে, তাই এই ওয়েদারে আমি একে একটু বেশি পরিমাণে খাবার দিয়ে বড় টবে লাগিয়ে দিতে চাইছি, কারণ তাহলে প্রচুর পরিমাণে শীতকালে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফল পেয়ে যাবো। তাই আপনাদের যদি এরকম লঙ্কা গাছ ছোটো জায়গায় বসানো থাকে, যে কোনো বড় টবে অবশ্যই বসিয়ে দেন, বা হচ্ছে যে কোনো আপনাদের গ্রো ব্যাগও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন লঙ্কা ধরে আছে, খুব ভালো একটা জাতের লঙ্কা গাছ। ছাদ বাগানে লাগাতে গেলে একটু ভালো জাতের গাছই লাগাবেন, তাহলে খুব খুব কম যত্নে এবং কম পরিশ্রমে খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু ফল এবং ফুল চলে আসবে। দেখুন লঙ্কা ধরে আছে, ফুল চলে এসছে দেখুন, তাহলে এগুলো আরও প্রচুর পরিমাণে ফুল আসবে। এরকম লঙ্কা ধরে আছে, চলুন দেখে নিয়ে যে সম্পূর্ণ প্রসেস। দেখুন টব নিয়ে নিচ্ছি, টবের নিচে আপনারা চাইলে একটু খোলাম কুচি দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। যদি আপনাদের কাছে যদি চিপস পাথর থাকে, দেখুন আমার কাছে চিপস পাথর আছে, দেখতেই পাচ্ছেন। আমি দোকানতে কভার করে দিচ্ছি, আপনারা দোকানতে খোলাম কুচি বা যে কোনো কিছু দিয়ে কভার করে দেবেন, বা পাতা, শুকনো পাতা দিয়ে কভার করা যায়। ডাইরেক্ট মাটি দিলে কি হবে, যে সার জলটা দেবেন পুরো একদম নিচে গড়িয়ে চলে যাবে। তাই আমার কাছে বালি এবং এরকম চিপস পাথর মেশানো আছে, দেখতেই পাচ্ছেন। এরকম দিয়ে আমি কভার প্রথমে করে দিলাম, তাহলে কি হবে, এটাতে আর মাটিটা নিচে চলে যাবে না এবং মাটিটা থেকে যাবে এবং সারটা থেকে যাবে, জলটা খালি ড্রেন আউট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, নিচেরটা কভার করে দিয়েছি ফুটোগুলো, দেখুন এখানে ফুটো নেই, এই সাইডগুলোতে ফুটো ছিল, কভার হয়ে গেছে। এরপর চলুন 3 ভাগ মাটির সঙ্গে 1 ভাগ যে কোনো কম্পোস্ট সার আমরা মিশিয়ে মাটিটা তৈরি করে নেব। আমার মাটি তৈরি করা আছে, 3 ভাগ মাটির সাথে আমি 1 ভাগ গোবর সার মিশিয়ে মাটিটা তৈরি করেছি। এইভাবে তৈরি করবেন, ঝুরঝুরে পুরো বেলে দোআঁশ মাটি তৈরি করলে খুব ভালো হয়, তাতে লঙ্কা গাছ খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন মাটিটা, চলুন এইভাবে সম্পূর্ণ মাটিটা তৈরি করে নিন। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু নিম খোল দিয়ে দেবেন, একটু চা পাতা মিশিয়ে নেবেন, শুকনো চা পাতা, ড্রাই খাবার চা পাতা, একটু শিং কুচি। এইগুলোই গাছ খাবার পেয়ে যাবে, আপনাদের আর বেশি খাবার দেওয়ার প্রয়োজন হবে না। অল্প পরিমাণে হাড় গুঁড়ো, আর অবশ্যই এই রেনি সিজনে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা বিশেষ উপাদান কিছু দেন না দেন, এই পাউডারটা কিন্তু দিতে হবে, ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই একটু দিতে হবে, নয়তো গাছ কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকবে। তাই অল্প পরিমাণে একটু ফাঙ্গিসাইড পাউডার আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ হয়ে গেল মাটি তৈরি। এবার মাটিটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন তো মাটিটাকে মিশিয়ে নিলাম ওপর নিচ করে, দেখতেই পাচ্ছেন। আর একটু মাটি দিয়ে দেবো। এইভাবে আপনারাও গাছ লাগান, আপনাদেরও গাছ খুব সুন্দর হবে, খুব ভালো লঙ্কা ধরবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন বন্ধুরা। গাছটাকে বের করে নিয়ে যাক। দেখুন এইরকম যেহেতু গাছ আছে, তাই আস্তে করে খুব সাবধানে আপনাকে বের করতে হবে টবটাকে 2 ভাগ মেরে। দেখুন বন্ধুরা, পুরো গাছটাকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাছ। মাটিটা খুব ভালো আছে, তাই কিছু করার দরকার নেই। ঠিক মাঝ বরাবর করে একটু
বসিয়ে দিতে হবে আপনাদেরকে পজিশন করে। মাটিগুলোকে একটু সাইডে তুলে নিতে হবে, ঠিকভাবে গাছটাকে বসাতে হবে যেন বেশি উঁচুতে না থাকে, তাহলে জল দিতে অসুবিধা হবে। আর বেশি নিচু হয়ে গেলে বেশি জল গাছ মারা যেতে পারে। তাই আপনাদের টবের থেকে 1-2 ইঞ্চি নিচে বসাতে হবে আপনাদেরকে। আমাকে মাটি বের করতে হবে, পরে আবার মাটিটা দিয়ে দেবো। এরকম বন্ধুরা বসানো হয়ে গেছে। এরপর মাটিটা বের করেছিলাম সার মিশ্রিত, সেই মাটিটা আবার টবের সাইডে দিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, গাছটা রিপোর্টিং হয়ে গেল এবং এর পরবর্তী কী যত্ন নিচ্ছে, গাছে কী লঙ্কা হচ্ছে, তার পরবর্তী অবশ্যই ভিডিও আসবে। এবার গাছটাকে বৃষ্টি যেহেতু পড়ছে, বৃষ্টির জলেই রেখে দেবো, তাহলে গাছটা কিন্তু ঠিক সারভাইভ করে নেবে এবং খুব সুন্দর হবে। এই সময় আপনারা গাছ লাগাতে পারেন এবং আপনাদের বাগানকে আরও সৌন্দর্য করে তুলতে পারেন। গাছ লাগান, পরিবেশকে বাঁচান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি এখানেই। ধন্যবাদ।